সত্যি কথা বলতে আমরা চেয়েছিলাম যেভাবে করে ফুটপাত জনগণের কাছে তুলে দেওয়া হয়েছিল এই বাংলাদেশ পুরনোভাবে আবার নতুন করে চক দিয়ে দাগ দিয়ে সেখানে আবার তারা সেটিং করে স্থায়ী বন্দোবস্ত করে কার্ডের মাধ্যমে এবং প্রশাসন যে সিটি কর্পোরেশনের মাধ্যমে তাদেরকে এখন সিটি কর্পোরেশনে কারা যাবে নিশ্চয়ই স্থানীয় নেতৃবৃন্দ যারা যারা দলীয় নেতৃবৃন্দ তাদের মাধ্যমে যাবে তাহলে হচ্ছেটা কি সেটা দলীয়করণই করা হয়েছে এবং তাহলে পুনরায় তাদের নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য এবং তারা যেন এই সুবিধাটা ভোগ করতে পারে চাঁদাটা যেন আগে ছিল অবৈধ এখন বৈধভাবে যেন তুলতে পারে সেটার জন্য আমি ছোট মানুষ আমি বিশ্বের 7-8টা দেশ ঘোরার আমার সুযোগ হয়েছে আমি পৃথিবীতে কোনো রাষ্ট্রে আমি এভাবে দেখিনি হ্যাঁ মালয়েশিয়াতে দেখেছি কিন্তু সেটা গাড়ির মধ্যে একটা টাইম আছে সেই টাইমের পরে আবার সেই গাড়িটা চলে যাবে কিন্তু সেটার জন্য কোনো ধরনের জনগণের জন্য বিঘ্ন না ঘটে তাহলে রাস্তা আমার এইটুকু এই ঢাকা শহরকে বলা হয় বনসাই এত পরিমাণে এটার মধ্যেই উন্নয়ন হয়েছে এটার মধ্যে শিল্প কারখানা এটার মধ্যে গার্মেন্টস এটার মধ্যে সব স্কুল কলেজ হসপিটাল চিকিৎসা সচিবালয় অল অফ এভরিথিং আমার এই শহরটার মধ্যে এর মধ্যে এইটুকু রাস্তায় অবৈধভাবে গাড়ি পার্কিং আছে এর মধ্যে আবার ফুটপাতে জনগণ যাবে কোথায় তার থেকে একটা কাজ